হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 235 নম্বর পেজটা করব, যেটা তোমাদের জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই প্যাসেজ থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপরে অ্যান্সারগুলো দেখো। প্রথম কোশ্চেনটা দেখো, জেসি বোস ওয়াজ সেন্ট টু এ ভার্নাকুলার স্কুল। জেসি বোসকে একটা দেশীয় স্কুলে পাঠানো হয়েছিল। বোস প্লেমেট টোল্ড হিম দ্য স্টোরি অফ বার্ডস, অ্যানিম্যাল অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স। বোসের বন্ধুরা তাকে পাখি, প্রাণী ও জলজ জীবের গল্প শোনাতো। দ্য সন অফ এ ফিশারম্যান সেট অন হিজ লেফট ইন স্কুল। স্কুলে তার ফিশারম্যান বা জেলের বন্ধু বা জেলের ছেলে তার কাছে বসতো। বোস ইউজ টু রিটার্ন হোম অ্যাকম্পেনিড বাই হিজ স্কুল ফেলো। বোস তার স্কুলের সঙ্গী সাথীদের সঙ্গে বাড়ি ফিরতেন। এই প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিজ ওয়াজ নেভার রিয়ালাইজ বাই বোস ডিউ টু হিজ চাইল্ডহুড কম্প্রেহেনশিপস। যে একটা সমস্যা দুটি জাতির মধ্যে কখনোই বোস বুঝতে পারেনি তার বন্ধুত্বের জন্য। এবার তোমাদের এখানে গোস্ট অন দ্য বারান্দা এই প্যাসেজ থেকে কোশ্চেন দিয়েছে। তোমরা গোস্ট অন দ্য বারান্দার প্যাসেজ একটু পড়বে, তারপরে এখানে অ্যান্সারগুলো দেখবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়ার ওয়াজ অনিলস ফাদার হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ইনভাইটেড টু অনিলস হাউস। অনিলের বাবা কোথায় ছিল যখন অনিলের মা তাকে তার বাড়িতে ইনভাইট করেছিল, নিমন্ত্রণ জানিয়েছিল। অ্যান্সার দেখো, অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ইনভাইটেড টু অনিলস হাউস। যখন কথককে বা ন্যারেটরকে অনিলের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল তখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন। হোয়াই ওয়াজ মুলিয়া আনউইলিং টু টাই হার হেয়ার অ্যাট ফার্স্ট। কেন মুলিয়া প্রথমে তার চুলটা বাঁধতে চায়নি? কারণ এটা দেখো, উত্তরটা দেখো। মুলিয়া ওয়াজ আনউইলিং টু টাই হার হেয়ার অ্যাট ফার্স্ট। প্রথমে মুলিয়া তার চুলটা বাঁধতে রাজি হয়নি। বিকজ সি হ্যাড নট ওয়েলড ইট ইয়েট। সে তখনও চুলে তেল দেয়নি বলে। এবারে দেখো ট্রু ফলস দিয়েছে। তো প্রথম কোশ্চেন, অনিলস মাদার নিউ এ লট অফ স্টোরিজ। অনিলের মা অনেক গল্প জানতেন। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, অনিলস মাদার ইউজ টু অ্যাস্টোনিশড আদার উইথ হার স্টোরিজ অফ স্পিরিট অ্যান্ড মিসচেভিয়াস গোস্ট। যে অনিলের মা অনেক গল্প জানতেন। অনিলের মা অনেক কি আত্মা ও দুষ্টু আত্মার গল্প জানে বা বলে সবাইকে অবাক করে দিতেন। দু নম্বরটা দেখো, অনিলস মাদার ওয়ান্ট মুলিয়া নট টু লিভ আর হেয়ার লুজ টুয়ার্ড সানরাইজ। অনিলের মা সূর্য ওঠার সময় মুলিয়াকে চুল খুলে রাখতে মানা করেছিল, নিষেধ করেছিল। এটা ফলস হবে, কারণ তোমরা দেখবে যে ওখানে অনিলস মাদার ওয়ান্ট মুলিয়া, অনিলের মা মুলিয়াকে সতর্ক করেছিল নট টু লিভ হার হেয়ার লুজ, তার চুলটা খোলা রাখতে না, টুয়ার্ড সানসেট মানে সূর্যাস্তের সময়, নট সানরাইজ, সানরাইজের সময় নয়। ঠিক আছে। তারপরে দেখো, লং হেয়ার অ্যান্ড বিউটিফুল ব্ল্যাক আইজ অ্যাট্রাক্ট জিন। এটা ট্রু হবে। দেয়ার আর স্পিরিট কল জিনস হু আর অ্যাট্রাক্টেড বাই দ্য লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক ইয়োর্স। যে লম্বা চুল ও সুন্দর কালো চোখের প্রতি জিনরা আকৃষ্ট হয়। এবার আনসিনটা দেখো। আনসিনটা যেটা আছে, আমরা আনসিনটা পড়বো আগে, তারপরে অ্যান্সারগুলো করবো। ঠিক আছে। দেখো, সন্ত কবির সাহেব ওয়াজ এ ওয়েল নোন ইন্ডিয়ান মিস্টিক অ্যান্ড পোয়েট। সন্ত কবির সাহেব ছিলেন একজন সুপরিচিত ভারতীয় সাধক এবং কবি। দ্য ইয়ার্স অফ কবিরস বার্থ অ্যান্ড ডেথ আর আনসার্টেন। কবিরের জন্ম ও মৃত্যুর বছরগুলো অনিশ্চিত ছিল বা কেউ জানেন। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, ঐতিহাসিকদের মতে কবির ওয়াজ কনভিন্সড মিরাকুলাসলি। কবির অলৌকিকভাবে এই গর্ভে বা এই পৃথিবীতে এসেছিল। তারপর দেখো, ইট ইজ সেড দ্যাট হিজ মাদার ওয়াজ এ ডিভোট ব্রাহ্মীণ উইডো। এটা বলে যে, বা এটা বলা হয়ে থাকে যে তার মা একজন ধার্মিক ব্রাহ্মণ বিধবা ছিলেন। হু হ্যাড অ্যাকম্পেনিড হার ফাদার অন এ পিলিগ্রিমেজ টু এ ফেমাস অ্যাসেস্টিক। যে যিনি তার বাবার সাথে একটি বিখ্যাত তপস্বীর কাছে তীর্থযাত্রায় গিয়েছিলেন। ইমপ্রেসড বাই দেয়ার এডুকেশন, Impressed by their dedication, the atheistic blessed her and told her she would soon bear a son. তাদের ভক্তিতে মুগ্ধ হয়ে তপস্বী তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন তিনি শীঘ্রই একটি পুত্র সন্তানের জন্ম দেবেন। কবির ওয়াজ বর্ন ইন 1398 অ্যাট লাহারতারা ভিলেজ অফ বারাণসী। কবির 1398 সালে বারাণসীর লহারতারা গ্রামে জন্মগ্রহণ করেন। After he was born, to escape dishonor as she was not married,
যেহেতু তিনি বিবাহ করেননি বা তার এই যে কলঙ্ক লুকানোর জন্য কবির মাদার অ্যাবান্ডান্স হিম, কবিরের মা কি করেছিল, তাকে পরিত্যাগ করেছিলেন। ইয়ং কবির ওয়াজ অ্যাডপ্টেড বাই এ মুসলিম ওয়েভার নিরু অ্যান্ড হিজ ওয়াইফ নিমা। ছোট্ট কবিরকে একজন মুসলিম তাঁতি নিরু এবং তার স্ত্রী নিমা দত্তক নিয়েছিলেন। লেটার হি কেম ইন এ কন্ট্রাক্ট উইথ স্বামী রামানন্দ অ্যান্ড বিকেম হিজ ডিসিপলস। পরে তিনি স্বামী রামানন্দের সংস্পর্শে আসেন এবং তার শিষ্য হয়ে ওঠেন। হি নেভার রিসিভড এনি ফর্মাল এডুকেশন। তিনি কখনোই কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। Sant Ramananda taught Kabir all he could and trained him to be a spiritual being. সাধু রামানন্দ কবিরকে যা কিছু সম্ভব শিখিয়েছিলেন এবং তাকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। কবির গ্রিউ আপ টু বি এ ওয়াইজ ম্যান। কবির একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে বড় হন। হি রোড মেনি সংস অ্যান্ড পোয়েম ইন হিন্দি। তিনি হিন্দিতে অনেক গান ও কবিতা রচনা করেছিলেন। দ্য বেঙ্গলি পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগর ট্রান্সলেট মেনি অফ দোজ ইনটু ইংলিশ। বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতাগুলোর অনেকগুলো ইংরেজিতে অনুবাদ করেছিলেন। কবির টট আস অ্যান ইম্পর্ট্যান্ট লেসন দ্যাট গড লাভস অল ম্যান ইকুয়ালি। কবির আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর সমস্ত মানুষকে সমানভাবে ভালোবাসেন। ইভেন টুডে দেয়ার আর মেনি ফলোয়ার্স অফ কবির। আজও কবিরের অনেক অনুসরণকারী রয়েছে। দে আর কল্ড কবিরপন্থীজ। তাদেরকে কবিরপন্থী বলা হয়। কবির ওয়াজ রেসপেক্টেড বাই হিন্দু, মুসলিম অ্যান্ড শিখ অলসো। কবিরকে হিন্দু, মুসলিম এবং শিখদের দ্বারাও সম্মান করা হতো বা হয়। হি ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সন্ত অফ হিন্দুইজম অ্যান্ড অলসো কনসিডার অ্যাজ এ সুফি বাই মুসলিম। তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ সাধু ছিলেন এবং মুসলিমদের দ্বারা তাকে সুফি হিসেবেও গণ্য করা হতো। এরপরে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। যে প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে চার্টটা পূরণ করতে বলেছে। এখানে চার্ট একটা দেওয়া আছে, তোমরা দেখবে। তো প্রথমে এরকম ছিল যে কবিরস বার্থ প্লেস, কবিরের জন্মস্থানটা কোথায়। লাহারতারার ভিলেজ অফ বারাণসী। কবিরের জন্মস্থান ছিল বারাণসীর লাহারতারা গ্রামে। হি ওয়াজ এ ডিসিপল অফ। তিনি ছিলেন শিষ্য কার? স্বামী রামানন্দের শিষ্য ছিলেন। কবির ইজ কনসিডার্ড বাই এ সুফি বাই মুসলিম। কবিরকে মুসলিমরা সুফি হিসেবে গণ্য করত। হিজ ফলোয়ার্স আর কল্ড কবিরপন্থী। তার অনুসরণকারীদের কবিরপন্থী বলা হতো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ট্রান্সলেটেড সাম কবিরপন্থীজ পোয়েম ইন্টু ইংলিশ। যে কবিরের কিছু কবিতা ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন? অ্যান্সার দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ট্রান্সলেটেড সাম অফ কবিরস পোয়েম ইন্টু ইংলিশ। রবীন্দ্রনাথ ঠাকুর কবিরের কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বাই হোম ওয়াজ কবির ব্রট আপ। কবিরকে কে লালন পালন করেছিলেন? কবির ওয়াজ ব্রট আপ বাই এ মুসলিম ওয়েভার নেম নিরু অ্যান্ড হিজ ওয়াইফ নিমা। কবিরকে মুসলমান তাঁতি নিরু এবং তার স্ত্রী নিমা লালন পালন করেছিলেন। হোয়াট ডিড সন্ত রামানন্দ টিচ কবির? সাধু রামানন্দ কবিরকে কী শিখিয়েছিলেন? সন্ত রামানন্দ টট কবির অল হি কুড অ্যান্ড ট্রেন্ড হিম টু বি এ স্পিরিচুয়াল বিং। যে সাধু রামানন্দ কবিরকে যা কিছু শেখাতে পেরেছিলেন তা শিখিয়েছিলেন এবং তাকে একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। এবার তোমাদের ট্রি ফলস দিয়েছে। প্রথম কোশ্চেন দেখো, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স রেসপেক্টেড কবির। এটা ট্রু হবে। কবির ওয়াজ রেসপেক্টেড বাই হিন্দু, মুসলিম অ্যান্ড শিখ অলসো। তো বিভিন্ন ধর্মের মানুষরা কবিরকে সম্মান করতো। হ্যাঁ, কবিরকে হিন্দু, মুসলিম ও শিখদের দ্বারা সম্মান করা হতো। এই লাইনটার মাধ্যমে আমরা এটা সত্য বলে জানলাম। তারপরে দেখো, কবির বিলিভ দ্যাট গড লাভস অল ইকুয়ালি। এটা ট্রু হবে। কবির টট আস অ্যান ইম্পর্ট্যান্ট লেসন দ্যাট গড লাভস ম্যান অল ইকুয়ালি। যে কবির আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন যে মানুষকে, ঈশ্বর সকল মানুষকে সমানভাবে ভালোবাসে। কবির রোড মেনি সংস অ্যান্ড পোয়েম ইন ইংলিশ। এটা ফলস হবে, কারণ ইংলিশে তিনি লিখেননি, তিনি হিন্দিতে লিখেছিলেন। কবির রোড মেনি সংস অ্যান্ড পোয়েম ইন হিন্দি অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর বা ট্যাগর ট্রান্সলেটেড ইন্টু দেম ইন ইংলিশ। রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলোকে সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করেছিল। তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে তোমাদের এখানে রিটার্নড হবে, তারপর হ্যাড এন্টার, তারপর ওয়াজ ইনফর্মড। তোমরা এটা পড়ে নেবে এবং বাংলা মানেটা নিচে দেওয়া আছে, দেখে নেবে। তারপর দেখো ডু অ্যাজ ডিরেক্ট। সি ইজ স্পিকিং উইথ দ্য ট্রুথ। চেঞ্জ দ্য ভয়েস বলেছে, তা ভয়েস চেঞ্জ করবো যে দ্য ট্রুথ ইজ বিং স্পোকেন বাই হার। তো এটা কন্টিনিউয়াস টেন্সে যেহেতু ছিল এখানে, তার জন্য বিং এসেছে। তারপরে দেখো স্টপ দ্যাট, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য লেট দ্যাট বি স্টপড। তো এটা আরেকভাবে করা যায় যে ইউ আর অর্ডার্ড টু স্টপ দ্যাট। ঠিক আছে। তারপর দেখো, দ্য গার্ল সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার। চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য গার্ল টোল্ড মি দ্যাট সি হ্যাড নো ফ্রেন্ডস দেয়ার।
তারপর দেখো মাই ফাদার সেড টু মি হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। তো এটা মাই ফাদার আক্সড হবে, যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, তো মাই ফাদার আক্সড মি ইফ আই হ্যাড হার্ড দ্য নিউজ। ঠিক আছে, তারপর দেখো নিতা ইজ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। তো পজিটিভিটিতে দুপাশে অ্যাজ দিতে হবে আমাদের। তো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ নিতা। ঠিক আছে, তারপর দেখো সাবস্টিটিউট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন বলে এটাকে শর্ট ফর্মে। তো দেখো এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, একটা মানুষ যে ভগবানে বিশ্বাসী নয় তাকে কী বলে, নাস্তিক বলে। তো এথিস্ট, ইংরেজিটা কী হবে, এথিস্ট। তারপর দেখো এ পার্সন হু প্রেজেন্ট এ রেডিও অর টেলিভিশন প্রোগ্রাম। ঠিক আছে, একজন ব্যক্তি যে টেলিভিশন প্রোগ্রাম অথবা রেডিও প্রোগ্রাম কী করে, পরিচালনা করে, তাকে অ্যাঙ্কার বলা হয়, আমরা অ্যাঙ্কার বলি। তারপরে দেখো এ পোয়েম দ্যাট এক্সপ্রেস ল্যামেন্ট ফর দ্য ডেড। তো একটা পোয়েম বা একটা কবিতা যেটা মৃত ব্যক্তির শোক প্রকাশের জন্য গাওয়া হয়, সেটা কী বলে, এলিগাই। ঠিক আছে, তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তো কনজাংশন দিয়ে আমাদের পূরণ করতে বলেছে। তো ওয়েট টিল আই রিটার্ন, যে অপেক্ষা করো আমার আসা পর্যন্ত, যতক্ষণ না আমি আসি, আর টিলটা হবে এখানে। তারপর বলেছে লাবণী প্লেড ওয়েল বাট সি গট দ্য ফার্স্ট প্রাইজ। শো হবে এখানে, বাট নয়, এটা শো করবে তোমরা, এটা ভুলে বাট দেওয়া হয়ে গেছে, এটা শো করবে। দো হি ইজ থিন হি ইজ স্ট্রং। ঠিক আছে, তারপর দেখো রাইট দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড। তো এখানে ইয়ং থেকে ওল্ড হবে, তরুণ থেকে বৃদ্ধ। তো ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড, পশ্চাৎ স্মরণ থেকে অগ্রসর। হোল থেকে কী হবে, হোল দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দ্য হোল ক্লাস ওয়েন্ট অন এ ট্রিপ টুগেদার, পুরো শ্রেণী একসঙ্গে বা পুরো ক্লাস একসঙ্গে ভ্রমণে গেল। তারপর কি, যে হোল দিয়ে বাক্য রচনা করতে বলেছে। তো একটা হোল WHLE, আর একটা হোল মানে ছিদ্র। তো দেয়ার ইজ এ স্মল হোল ইন মাই শার্ট, সেখানে আমার শার্টে একটা ছোট্ট ছিদ্র রয়েছে বা গর্ত রয়েছে। তো আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।